আমি না সবাইকে বিশ্বাস করি, মানুষকে ভালো ভাবি, আর আমার সাথেই সবসময় খারাপটা হয়। লোক আমাকে ব্যথা দেয়, আমার সাথে বিট্রে করে, চিট করে, কিন্তু তবু আমি মানুষকে সবাইকে বিশ্বাস করি আর সবসময় আমার সাথেই খারাপটা হয়। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, ধরো একজন স্কুল স্টুডেন্ট বা কলেজ ক্যান্ডিডেট, সিনিয়র ক্লাসের কথা বলছি, বা কোনো অ্যাডাল্ট, কোনো অফিসার, হাউসওয়াইফ, এনি পার্সন একটা মানুষকে বারবার বিশ্বাস করছে, সে বারবার আঘাত পাচ্ছে সেই একটা লোকের থেকে। একবার আঘাত পেলাম, দুবার আঘাত পেলাম, 3 নম্বর বার যদি আমি তাকে আবারও বিশ্বাস করি আর আমি তাকে সব কথা বলি আর আমি তার সাথে ভালো হই আর সে আমাকে আবার আঘাত দিল আর এই প্রসেসটা রিপিট হতে থাকলো, তাহলে এখানে কার দোষ? সেই দুষ্টু ব্যক্তির না আমার? ওয়েল, আমার মনে হয় কমপ্লিট ফল্ট এখানে আমার। কারণ দেখো, ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়া দুটো কিন্তু কমপ্লিটলি আলাদা। নর্থ পোল অ্যান্ড সাউথ পোল ডিফারেন্স। তুমি যখন একবার ধাক্কা খেলে তুমি সেকেন্ড চান্স দিচ্ছ, থার্ড চান্স দিচ্ছ, তো একটা মানুষের যে নেচার হয় সেটা জেনারেলি চেঞ্জ করা খুব টাফ হয় না। একটা কথা আছে ইংলিশে, দ্য ডেভিল উইল নেভার লিসেন টু স্ক্রিপচার্স, মানে রাক্ষস বা দানব কখনো ভগবদ গীতা বা কোনো হোলি গ্রন্থ পড়বে না এবং বুঝবে না। তো কথা হচ্ছে যে একটা মানুষের থেকে যখন আমি একবার দুবার আঘাত খেয়ে নিলাম, 3 নম্বর বার তাকে ট্রাস্ট করাটা কিন্তু আমার বোকামি। অনেকে আবার করতেই থাকে, ট্রাস্ট আর আঘাত পেতেই থাকে, আর তারা একটা ভিকটিম কার্ড প্লে করে। সরি টু সে, যখন এবার আমি বারবার কাঁদছি, আমি বলছি যে দেখো আমি এত ভালো, আমি ওদের এত করলাম, ও আমার কিছু করলো না, আমার সাথে এত খারাপ করলো, বাট আমি আবার, সে যখন আসছে সরি বলছে বা আমাকে আবার রিকোয়েস্ট করছে, তো আমি আবার তার সাথে ভালো হয়ে যাচ্ছি, তাকে হেল্প করছি অল টাইম। তো ইট ইজ কমপ্লিটলি মাই fault. I am behaving like a stupid person. I am sorry to say, but that's the reality. এটা ছিল একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল, অনেক সময় আমি দেখি যে অনেক বাচ্চারা, মানে স্টুডেন্টসরা যারা ধরো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছে কিন্তু লাইফে সেভাবে সাকসেসফুল হতে পারছে না, বা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছে, সাকসেস পাচ্ছে না, যে কোনো ডিপার্টমেন্ট, ইট মে বি অ্যাক্টিং, ইট মে বি এভিয়েশন, মেবি হোটেল ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর, তো স্ট্রাগল করছে। এদের মধ্যে আমি কিছু মানুষ এরকম জানি যারা তাদের মায়ের ইচ্ছা বা বাবার ইচ্ছা পূর্ণ করতে এই সাবজেক্টটা নিয়েছে, ঠিক আছে, কিন্তু এই সাবজেক্টটা তার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট না। আমি ধরো একজন ডান্সার হতে চেয়েছিলাম বাট হতে পারিনি, তো এই ইচ্ছাটা যদি আমার বাচ্চার ওপর আমি চাপিয়ে দিই, আই থিঙ্ক ইটস আ বিগ ব্লান্ডার। ওকে, প্যারেন্টসরা অবশ্যই আমাদের ভালো চায়, তাই না? কিন্তু কথা হচ্ছে তোমাকেও নিজের ভালোটা জানতে হবে এবং বুঝতে হবে। আমার কাকু বলল, জেঠু বলল, বাবা বলল, মা বলল, তাই আমি এই সাবজেক্টটা নিলাম আর এখন আমি সারা লাইফ স্ট্রাগল করছি, 40 ইয়ার্স হয়ে গেল, এখনো আমি একটা প্রপার জব পেলাম না। ইটস রিয়েলি স্যাড, বাট এও একটা বোকামি। এই বোকামিগুলোকে আমি কিন্তু ভালো মানুষ, মানে বাবা মার সমস্ত কথা শুনতে হবে তাহলেই আমি ভালো, এটা হয় না, প্র্যাকটিক্যালি পসিবল না। আমিও একজন মা, আমার সন্তান আমার 100টার মধ্যে যে 100টাই কথা শুনবে, ইটস নট পসিবল। তার নিজস্ব একটা চিন্তাধারা দরকার, সে একটা ডিসিশন নিতে পারবে লাইফে, এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ইভেনচুয়ালি এটা আমার লাইফ। তো আমি এখানে সাকসেসফুল হলাম কি ফেল করলাম, পুরো দায়ভারটাই কিন্তু আমার নিজের নেওয়া উচিত। অন্যকে আঙুল দেখিয়ে তার জন্য আজ এটা হলো বলে কোনো লাভ নেই। এই চোখের জল ফেললে কারোর কোনো বাস্তবে কোনো যায় আসে না। 3 নম্বর এক্সাম্পল, আমি ওদের বিপদে এত সাহায্য করলাম আর্থিকভাবে, মানসিকভাবে, কিন্তু যখন আমার দুর্দিন এলো কেউ আমার পাশে ছিল না। আবারও সেই আমি ভালো বাকি খারাপ। তো দেখো, মানুষকে সাহায্য করাটা খুবই ভালো একটা কাজ, তাই না? এবং অফকোর্স চ্যারিটি বিগিনস অ্যাট হোম।
আমাদের বাড়ির যারা কুক আছেন, আমাদের যে কাজের যারা দিদিরা আছেন, মাসিরা আছেন, আমাদের ড্রাইভার দাদারা, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার্স, সবাইকে হেল্প করাটা তো খুবই ভালো। কিন্তু এটাও ঠিক না যে আমি আমার সাধ্যের বাইরে গিয়ে হেল্প করছি, যে আমারই ধার দেনা হয়ে যাচ্ছে, কি আমায় লোকের কাছে হাত পাততে হচ্ছে, তাই না? তো সেখানেও তোমাকে নিজের ব্যাকগ্রাউন্ডটাও বুঝে হেল্প করতে হবে। তুমি যদি মনে করো যে আমি সবটা দিয়ে দিলাম আর এবার আমার কাছে কিছু রইলো না, তাহলে আমি দিলাম সেও আমায় দেবে, সরি, ইটস নট গোয়িং টু হ্যাপেন অল দ্য টাইম। সবসময় সেটা পসিবল না, মোস্ট অফ দ্য টাইম পসিবল না। তখন এবার তুমি যখন হাত পাচ্ছ, তুমি পাচ্ছ না, এবার তোমায় রাস্তায় রাস্তায় হাতড়াতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, কেউ নেই পাশে। তাহলে এটা কি ভালো মানুষই? একটু বেশি ভালো মানুষই হয়ে গেল না? এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। কোনো রান্নায় অতিরিক্ত নুন হয়ে গেলেও ভালো লাগবে না, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত মিষ্টি, কোনোটাই ভালো লাগবে না। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত মিষ্টি কথা, সেটা অনেক সময় ইরিটেশন মানে দেয়, তাই না? তাই ভালো হও, কিন্তু ওই অতিরিক্ত হয়ে গিয়ে সেই বোকা হয়ে যেও না। একটা হাসির কথা কি জানো? চোর, ডাকাত, কোনো অ্যান্টি সোশ্যাল কাজ করে আর কি, গুন্ডা কোনো, তারা কি সবাই খুব চতুর, চালাক, স্মার্ট পার্সোনালিটি, টিপটপ? নট রিয়েলি। অনেক ক্রিমিনালসরাও কিন্তু বোকা হয়। তাই বোকা মানেই ভালো আর চালাক মানেই সে একদম খারাপ, প্রথমে এই ধারণাটাকেই ভেঙে ফেলো। আমাদের সমাজে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে, ধরো কেউ পালিয়ে গিয়ে বিয়ে করলো, কোনো একটা ভদ্রবাড়ির মেয়ে, পড়াশোনা জানে, শিক্ষিতা, সে একটা এমন কাউকে বিয়ে করলো যে, ধরো কাউকে ছোট করবো না, বাট অশিক্ষিত কোনো ছেলে হতে পারে যে এখনো নিজের পায়ে দাঁড়ায়নি, ভালো কোনো কাজ করে না। তো লাভ ইজ ব্লাইন্ড, অফকোর্স। অনেকে বলতে পারে ভালোবাসার কোনো ভাষা নেই, বা জাত নেই, বা কালার নেই, ঠিক আছে। কিন্তু বাবা মা একটা ভালো জায়গায় পড়াশোনা করিয়েছে, ভালো একটা শিক্ষা দিয়েছে, ভালো কালচারে বড় হয়ে যদি একটা অড কোনো ব্যক্তিকে আমি বিয়ে করে ফেললাম, বা একটা অড ফ্যামিলিতে গিয়ে পড়লাম যেখানে কালচার একদম মিলবে না, শিক্ষা একেবারে মিলবে না, সেই মেয়েটার বা ছেলেটার দুর্গতি হয়ে যায় সাধারণত। এবার সোসাইটির বক্তব্য হচ্ছে খুব বোকা, আহারে কি সরল মেয়েটা, মানে যত জীবনে পড়ে পড়ে মার খাবে, কি সরল, কি ভালো, তাই না? কিন্তু যদি কোনো মেয়ে বা ছেলে ভালো করে দেখে শুনে বিয়ে করে, তাহলে সে খুব চালাক। আমি তো এমনও দেখেছি, শ্যাম্পু করেছে, বলছে বাবা শ্যাম্পু করেছে, বাবা সানগ্লাস পরেছে, কি স্মার্ট, মানে স্মার্ট অ্যাজ ইন খুব চালাক। একা একা স্কুলে মানে কলেজে গেল, MA পড়তে গেছে, তবু বাবা মা যদি সাথে যায় তারা ভালো মেয়ে। আর তুমি যদি একা MA পড়তে কোনো কলেজে মানে ইউনিভার্সিটিতে যাও, তাহলে তুমি খুবই খারাপ। তো বক্তব্য হচ্ছে এই যে, ভালো কাজ করে যদি কেউ সফল হয়, ছেলে হোক বা মেয়ে, পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে, তাহলে সে খুবই চালাক, যেন খুব খারাপ একটা ব্যাপার। কিন্তু তুমি যত আনস্মার্ট হবে, বোকা হবে, পড়ে পড়ে মার খাবে, তাহলে তুমি খুবই একটা ভালো। তো মূল বক্তব্য হলো যে, অনেকের এটা একটা ধারণা হয়ে গেছে, মাথাতে এটা সেট হয়ে গেছে যে যত আমি আঘাত পাবো, যত মানুষ আমায় ছোট করবে, মানে সেটা ভালো, মানে আমি তাহলে ভালো মানুষ। এবং তারা এটা ভালোবাসে একরকম, তারা তাদের অজান্তেই ব্যাপারটাকে ভালো লাগে, তারা মনে করে আমি ভালো, তাই না? কিন্তু বক্তব্য কি জানো তো, তুমি যদি আজকে লোকের কাছে কান্না করো, দুঃখ তোমার বলো, মানে এবং পড়ে পড়ে মার খাও, এক্সপ্লয়েটেড হও, এতে কারোর কোনো যায় আসে না। নোবডি কেয়ারস, দে গিভ আ ড্যাম। তাই জন্য ভালো হও, কাইন্ড হও, অনেস্ট হও, এমপ্যাথি থাকা উচিত, মানুষের জন্য ভাবা, তাদের কষ্টটা মন থেকে ফিল করা, এগুলো খুব ইম্পর্টেন্ট, তাই না? লাভিং হও, পেশেন্স রাখো। অ্যাট দ্য সেম টাইম তোমার মধ্যে একটা স্পার্ক থাকা দরকার, একটা কনফিডেন্স, একটা বোল্ডনেস, একটা অ্যাটিটিউড অফ স্ট্রেংথ,
ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ অতিরিক্ত নরম হলে বিস্কুটটা চায়ে দিলে কি হয়, গলে শেষ। তাই অতিরিক্ত তুমি যদি নরম হও আর অতি ভালো হও, মানুষ তোমাকে কুচলিয়ে চলে যাবে। আর আমরা চাইবো না সেটা কারুরই সাথে হোক। আমি তো সবসময় এটা চাইবো ভালো মানুষের সাথে ভালো হোক আর খারাপের সাথে খারাপ। তাই ভালো হও, স্মার্ট হও, ক্লেভার হও, ওভার স্মার্ট হও না, কারণ অতি চালাকের কিন্তু গলায় দড়ি, তাই না? দ্যাটস ইট। আই হোপ আমরা আমাদের বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্মার্টনেস দিয়ে লাইফের এই গেমটা জিতে যাব আর জীবনে এগিয়ে যাব। কাউকে অ্যালাউ করব না আমাদেরকে এক্সপ্লয়েট করতে। তোমাদের বক্তব্য কি আমি কিন্তু সত্যি জানতে খুব ইন্টারেস্টেড। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, খুব ইন্টারেস্টিং লাগবে। Okay, so that's it everybody. Thank you so much for watching. You are watching EFA Spoken English Official and I am Krishnanjana Chatterjee Datta signing off. See you soon in the next one. Bye bye.